বাংলাদেশের ইতিহাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দগুলোর একটি হলো মব, আর একটি সংস্কার। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের সময়ে যেভাবে মব তৈরি হয়েছে, প্রতীকী স্থাপনা থেকে শুরু করে ব্যক্তিগত বাসভবন পর্যন্ত হামলার শিকার হয়েছে, তা নতুন করে ভাবতে বাধ্য করছে এই দেশের রাষ্ট্র ক্ষমতা আসলে কার হাতে, সরকারের নাকি রাস্তায় জড়ো হওয়া কয়েকশো মানুষ। আগের সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসায় মব শাস্তির ঘটনা ঘটেছে, কিন্তু তা ছিল বিচ্ছিন্ন, সমালোচিত এবং নিন্দিত। আজকের বাংলাদেশের বাস্তবতা হলো একের পর এক মব তৈরি হচ্ছে। কখনো কোনো কলেজ শিক্ষকের বদলি, কখনো নারীদের ফুটবল বন্ধ, কখনো প্রতীকী ভাস্কর্য অপসারণ, কখনো আবার আদালতের মধ্যে আসামির উপর হামলা। আর এসবের পেছনে জাস্টিফিকেশন তৈরি করছেন সরকারেরই কেউ কেউ, কখনো প্রেস সচিব, কখনো রাজনৈতিক মুখপাত্র, আবার কখনো জ্যেষ্ঠ উপদেষ্টারা। একে বলা হচ্ছে জনরোষ বা প্রেশার গ্রুপ। যেন মব শব্দটি উচ্চারণ করলেই রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে। এভাবে শব্দ পাল্টে দিয়ে কি বাস্তবতা পাল্টানো যায়? প্রশ্নটা কিন্তু এখানেই।